তো আমরা বলতে চাই যে ৩৪ বছর পর্যন্ত গাড়িটা চললো কিভাবে? এর জন্য দায়ী কি শুধু মালিক সমিতি, শ্রমিক কমিটি? ৩,৫০০ ট্রাক, ৩.৫ লাখ ট্রাক আর ১ লাখ বাস, এই হলো ৪.৫ লাখ। পত্রিকা আসতেছে ৬ লাখ গাড়ির ফিটনেস নেই। আর ৬ লাখ গাড়ি বলতে সবাই মনে করে এটা বোধহয় বাস ট্রাক। আর বাংলাদেশে বাস ট্রাকের সংখ্যাই হলো ৪.৫ লাখ। ৩.৫ লাখ ট্রাক, ১ লাখ বাস। আর পত্রিকা আসে ৬.৫ লাখের ফিটনেস নেই। জানি না এটা বিআরটির পক্ষ থেকে কিভাবে এটা বলা হয়। তো আমাদের ডাটা অনুযায়ী ঢাকা শহরে বলে ১৪,০০০ বাস, ঢাকা শহরে চলে ৪,০০০ বাস। এইগুলো তথ্যের কিছুটা ঘাটতি আছে আমি মনে করি। এখন এইখানে আসলে তো অভিযোগগুলো ম্যাক্সিমামে আমাদের দিকে অঙ্গরুটে, আমাদের দিকে, আমরা যারা বাস মালিক সমিতির নেতা বা শ্রমিক নেতা। তো আমরা বলতে চাই যে ৩৪ বছর পর্যন্ত গাড়িটা চললো কিভাবে? এর জন্য দায়ী কি শুধু মালিক সমিতি, শ্রমিক কমিটি? এর জন্য দায়ী কি আর কেউ নয়? বাংলাদেশের এমন কোন সংগঠন আছে যে অর্ডার দিলে সব হয়ে যায়? কারা আছে একটু শুনতে চাই। যে বাংলাদেশের কোন মন্ত্রণালয়, কোন সংস্থা আছে যে একটা নির্দেশ দিলে সেই নির্দেশটা সবাই মানে? আমি তো দেখি না। সুতরাং এটা কিভাবে ভাবা যায় যে মালিক সমিতি অর্ডার দিলে সব মানবে, কিংবা শ্রমিক কমিটি অর্ডার দিলে সব মানবে? তাহলে যারা মানবে না তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। সে ব্যবস্থা নেওয়ার জন্য যাদের উপর দায়িত্ব, আমি মনে করি ৩৪ বছর পর্যন্ত চলে, এই দায়িত্ব তাদেরকেও নিতে হবে। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, ফিটনেস বিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়িকে স্ক্র্যাপ করা হোক। আমি বারবার বিআরটি চেয়ারম্যানকে বলছি, আপনারা ২-৪-১০টা আগে স্ক্র্যাপ করেন, এটা দেখুক সারা দেশ, তাহলে বাকিরা ভয় ভেঙে দেবে। আমি বলছি ঢাকা শহরের যেসব গাড়ি, আমি ২১টা মিটিং করছি, ২১টা সার্কুলার দিছি ঢাকা শহরের এই লক্ষ্য নিয়ে, আমি রাস্তায় দাঁড়াইছি। এখন করে কি, অনেক ঢাকা শহরের মালিকের মধ্যে 60% মালিক হলো গ্যারেজের মালিক, ড্রাইভার, তারা এখন মালিক হয়েছে। কিভাবে? এই যে বিভিন্ন গাড়ি যারা বিক্রি করে তারা ১ লাখ টাকা গাড়ির চ্যাসিস দিয়ে দিছে, বিনা পয়সা ডাউন পেমেন্টে গাড়ির চ্যাসিস দিছে, তুমি চালায় পয়সা দাও। তখন তারা একটা পুরান বডি কিনে গাড়ির মালিক হয়ে গেছে, ওটাতে বসাই দিছে। এইসব জায়গাগুলোর নিয়ন্ত্রণ আনা অনেক কষ্টকর। আমি যখনই প্রেশার দিই তখন এ করে কি, 2 ডিব্বা রং কিনা 500-700 টাকা দিয়ে রং মাইরা দিই সেই ভাঙাচুরা টিনটার উপরে। আমি চেয়ারম্যানকে বলছি, এরকম কয়েকটা ধরে কেটে ফেলেন রাস্তার উপরে, দেখুক সবাই। আমরা সহযোগিতা দিতে চাচ্ছি না কোথায়? শুধু এক দোষারোপ করে দায়িত্ব এড়াইলে তো হবে না। আমি আজকেও বলতে চাই, ঢাকা শহরে ফিটনেস বিহীন গাড়ি যদি থাকে, এগুলোকে স্ক্র্যাপ করে ফেলে। নট অনলি মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ উত্তীর্ণ ঢাকা শহরে নাই, আছে শুধু কোনটা স্টাফ বাসে মেয়াদ উত্তীর্ণ আছে। আমরা একদিন এগুলো নিয়ে ঘাটি, আমরা বলতে পারি কোথায়। এই যে স্টাফ বাস চলে কয়েক হাজার, স্টাফ বাসগুলোর মধ্যে মেয়াদ উত্তীর্ণ আছে। তারপরে যদি থেকে থাকে, আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা সহযোগিতা দেব, আমরা আপনাদের সাথে থাকবো, মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে থাকবো। এই কথাটা চিন্তা করা ভুল যে এখানে মালিক সমিতি দিচ্ছে না, শ্রমিক কমিটি দিচ্ছে না, এইসব কাজে সহযোগিতা দিচ্ছে না। আমরা 100বার সহযোগিতা দিতে চাই। আমরা চাই না যে এই ধরনের গাড়ি রাস্তায় চলুক। আমারও বাচ্চা কাচ্চা আছে, আমি ওই দেশে নাগরিক, সুতরাং আমি চাবো না যে ওই গাড়িটা চলে মানুষ মারা যায়। তাই আমরা বলতে চাই যে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে সহযোগিতা দিতে চাই। আপনারা এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যান, আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ আপনাদেরকে। মাহমুদ সাহেব প্লিজ।